আসসালামু আলাইকুম বন্ধুগণ, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকাল মোবাইলের কাজ করা আমাদের মতো টেকনিশিয়ানদের জন্য খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। কারণ কাস্টমার বলে একটা, হয় আর একটা। কাস্টমার যদি বলে দেখেন আসে যে আমার কথা মানুষ শুনতে পারতেছে না, আমার মাইকটার সমস্যা হয়ে গেছে, স্পিকারটা চেঞ্জ করে দেন, ভুলভাল বলতেই থাকবে। তো আপনি যদি ওনার কথা অনুযায়ী কাজ করেন তো দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয় নাই। এই জন্য সর্বপ্রথম উচিত হচ্ছে আমাদেরকে নিজেই চেক করে দেখতে যে আসলে উনি যেটা বলতেছেন সেটার সঙ্গে কতদূর সামঞ্জস্য বা ঠিক আছে। তো এই জন্য নিজে আগে টেস্ট করে তারপর কাজ করা উত্তম। আজ সকালে আমার কাছে এই ফোনটি এসেছে। ফোনটি একটি আইটেল মডেলের আগের ফোন। তো এক আপু নিয়ে এসেছে, এসে বলতেছেন যে ভাই আমার ফোনটায় চার্জ হচ্ছে না। তো আমি খুলে দেখলাম, চার্জার লাগিয়ে দিলাম, দিয়ে দেখি যে হ্যাঁ চার্জ হচ্ছে না। তো আমি বললাম যে আপনার পিনটা হয়তো প্রবলেম আছে, পিনটা চেঞ্জ করে দিতে হবে। তো উনি বললেন যে ঠিক আছে চেঞ্জ করে দেন। তো আমি পিনটা চেঞ্জ করে দিছি। চার্জার পিনটা সুন্দর করে পরিষ্কার করে দেখতেছেন, খুব সুন্দর করে একটা নতুন পিন লাগাই দিব। দেখতেন এখানে পিনটা চেঞ্জ করে দেওয়ার পরে খুব সুন্দর করে যখন লাগাই দিলাম, দেওয়ার পরে ওনার হাতে ফোনটি চেক করে চার্জ তুলে আমি চেক করে দিয়ে দিয়েছি। তো উনি ফোনটি হাতে নিয়েই বলতেছেন যে ভাই এরকম হচ্ছে কেন, কি হচ্ছে? বলতেছে যে আমার ফোনের উপরে যদি টাচের উপরে একটু হালকা করে যদি হাত দিয়ে চাপা দিচ্ছি তো দেখুন থিমসের মতো একটি ভাব আসতেছে। তো আমি বললাম যে এগুলো হচ্ছে আগেকার ফোন, এই ফোনগুলোতে সব ফোনেতে এরকম হয়। আপনি টাচের উপরে একটু হালকা করে একটু হাঁটা দিলে ডিসপ্লেতে একটু থিমসের মতো একটা ভাব চলে আসে। তো এটা কোনো প্রবলেম নয়, চালান। উনি বলতেছেন না 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 এরকম তো আমার ছিল না, আমার ফোনটা তো ঠিক ছিল, এটা তো একটা সমস্যা মনে হচ্ছে, আপনি একটু দেখেন, দেখে এটা ঠিক করে দেন। তো আমি বললাম যে দেখেন আপনার ফোনটির ডিসপ্লের সাইডে আমার কোনো কাজ নেই, আমি জাস্ট ফোনটি খুলছি, খুলে আপনার ফোনের পিছন সাইডে থাকে যেই সাব বোর্ডটা থাকে, এই বোর্ডটা আমি কাজ করতেছি, দেখতেছেন যে এই বোর্ডটা আমি খুলে নিয়ে আমি শুধু চার্জারের লাইনটা চেঞ্জ করে দিছি। আপনি ডিসপ্লের সাইডে বা ওইদিকে আমার কোনো আইসির কাজের কোনো প্রয়োজন নেই। তো উনি বলতেছেন এরকম তো ছিল না, আমার তো সেট ঠিক ছিল। তো আমি বললাম তা তো আমি বলতে পারবো না আপনার ফোন যে কী ছিল, কিন্তু এটার মধ্যে কোনো কাজ করা হয় নাই। তো তখন উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমার এই ফোনটার হচ্ছে কি আর এটা ঠিক করা যাবে? তো আমি বললাম যে কি ঠিক করবেন? তো উনি বলতেছেন যে এই টাচটা কি চেঞ্জ করা যাবে? তো আমি বললাম যে এর টাচ তো এগুলো আগেকার, তো এটা খোঁজ করে দেখতে হবে মার্কেটে আসলে আছে কি না। তো দেখুন উনি কিন্তু জানেই যে এই ফোনটার এইরকম একটা মানে প্রবলেম যদিও নয় উনি বলতেছেন, কিন্তু প্রবলেম তো নয়, কিন্তু ওটা প্রবলেম যদিও হয় উনি কিন্তু আগে থেকে জানেন যে এটা আসলে এরকমই ছিল। উনি এখন এক খরচে দুইটাই ঠিক করে নেওয়ার চেষ্টা করতেছিল আমার কাছে। তো আপনারা বুঝতেই পারতেছেন এখন কাস্টমার বর্তমানে কতটা চালাক। তো দেখুন এই সাইডে আমি কোনো কাজই করলাম না, উনি আমার কাছ থেকে ডিসপ্লেটা ঠিক করে নেওয়ার একটা বুদ্ধি পাইছিল। ও সরি, এই ফোনটি ছিল টেকনো ফোন, টেকনো B1F আপনারা দেখতেছেন। তো এই ফোনটির সাধারণত অনেক আগের ফোন, এটার টাচ ডিসপ্লে এখন পাওয়া খুব টাফ আছে। তো উনি এই ফোনটি দিয়ে আমাকে এরকম একটা চাপ দিচ্ছিলেন। তো আমি বললাম যে দেখুন এটার কোনো কাজ আমি করি নাই ডিসপ্লের সাইডে। তো আপনার কথা আমি স্মরণে রাখবো, আমি দেখবো মার্কেটে খোঁজ করে যদি টাচ পাওয়া যায় তো আমি আপনাকে জানাবো, এই বলে আমি বিদায় করে দিছি। তো কথাটা বলার জন্য এটাই আমার উদ্দেশ্য যে আমরা সবসময় কাস্টমারের উপর নির্ভর করব না।